কোথায় সে পুলিশ, কোথায় সে র্যাব? ক্যান্ডিডেটের জীবন চলে যাচ্ছে, ওনার নিরাপত্তা কোথায়? আইএসএফ এর ক্যান্ডিডেট হিসাবে আমি নির্বাচন কমিশনারের কাছে বলছি যে আমি এখানে প্রোটেকশন চাই, আমি এখানে সিকিউরিটি চাই, আমাকে প্রোটেকশন সিকিউরিটি দেওয়া হোক, আর অবিলম্বে এই দুটো থানার ওসিকে বদলি চাই। নির্বাচনও আসলে লুট করবে, কিছু গুন্ডা পুষে রাখবে, কোটি কোটি টাকার দুর্নীতি করে তাদের দিয়ে বোম বাঁধবে, তাদের দিয়ে মেশিন দাঁড় করে ঘুরে বেড়াবে। কালকে মেশিন পর্যন্ত নিয়ে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। পুলিশ মানে পুলিশ শুধু আমার গার্ড করতে যায়নি, ওদের বাঁচানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে, টোটাল ভাঙড় ক্যানিং অবরুদ্ধ থাকবে, মানুষ বেরোতে পারবে না। আর এই চোরদের ভাঙড়ে ঢুকতে দেবো না, ক্যানিং এ ঢুকতে দেবো না। যদি মনে করে আরাবুলের উপরে আঙুল দেখাবে, আরাবুলের প্রচার করতে দেবে না, তাহলে ক্যানিং এর বাবু জেনে রাখুক, ঘটক পুকুর থেকে ভাঙড়ে ঢুকতে দেবো না। এটা আজকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আইএসএফ এর ছেলেদের নিয়ে রাস্তায় বসবো, দেখি লালবাজার কি করে, দেখি এসপি কি করে। আমার অনুরোধ নির্বাচন কমিশনারের কাছে যে এরা ভোট করতে চায় না, দীর্ঘদিন ধরে ভোট লুট করে এসছে, এদের অভ্যাস হচ্ছে ভোট লুট করবে। এখানকার মানুষের গণতন্ত্র কিছু নেই, গণতন্ত্রকে হরণ করেছে যারা সিপিএম করতো, তারাই তৃণমূল কংগ্রেস। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে ভোট লুট করে, মানুষের খুন করে, এলাকায় বোম বাঁধে, বোম উদ্ধার হয়। প্রতিদিন ভাঙড় আর ক্যানিং এ বোম উদ্ধার হচ্ছে। আমার কি ভয় পাচ্ছিস যে ভাঙড়ে তুই মহিষে মস্তানি করছিস, ক্যানিং এ মস্তানি করছিস, তাহলে তোর এত ভয় কেন? আরাবুল ইসলাম এলাকায় যাবে, তা তুই লকডাউন করছিস কেন? আরাবুল মানুষের সাথে কথা বলবে, তাহলে তুই ভয় পাচ্ছিস কেন? তোর লোকেরা ভয় পাচ্ছে কেন? তুই গুন্ডাদের ছেড়ে রেখেছিস, তাদের হাতে মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? তোর অঞ্চলের সভাপতিদের কাছে বোম পাওয়া যাচ্ছে কেন? তুই নিজের গাড়িতে বোম মেরে তুই সিকিউরিটি নিচ্ছিস কেন? নিজের গাড়িতে তুই বোম মেরে সিকিউরিটি নিচ্ছিস কেন? তোর হিম্মত নেই? কাপুরুষ, এসব কাপুরুষ, এদের মধ্যে পুরুষত্ব বলে কিছু নেই। আমি তো একলাই যাচ্ছি। জনসমর্থন নেই বলে এইসব ভুলভাল বলছে। জনসমর্থন রয়েছে বলে তাই সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছে, ঝাঁড়া মারবে বলে। চোর বলে তারা করছে, আর ঝাঁড়া মারবে বলে উনি এত পুলিশ ঘুরে বেড়াচ্ছে। 39 জন ফোর্স ওনার। এই মুখ্যমন্ত্রী কার টাকা? ওনাদের বাপের টাকায় 39 জন ফোর্স থাকবে তার কাছে? টাকাটা মুখ্যমন্ত্রী বাপের টাকা? হ্যাঁ, তার 39 জন ফোর্স থাকবে। তিনি কি হরিদাস? কিসের জনপ্রতিনিধি তিনি? হরিদাস একটা সামান্য ক্রিমিনাল, যাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলা হয়েছে, তার 39 জন ফোর্স। লজ্জা লাগে না? এদের মুখে, এদের ভাষা, এদের লজ্জা হওয়া উচিত। একটা ক্রিমিনালের 39 জন সিকিউরিটি। সে নিজে বলেছে যে আমার 29 ছিল, আরো 10 বেড়েছে। লজ্জা লাগে না? আরাবুলির কিছু নেই, তাই আরাবুলির ভয় দেখানো হচ্ছে না? তোর যদি জন্ম দৃষ্টান্ত ঠিক থাকে, তুই সিকিউরিটি ছাড়া ঘোর। আরাবুল ইসলাম সিকিউরিটি ছাড়া ঘুরছি, ঘোর। ঝ্যাঁটা, জুতো, লাঠি আর চোর, শুধু তো চোর বলেছে। দেখ খেলা কেমন লাগে, দেখ। তুই যেখানে যাবি সেখানে চোর কেন? তোর কি করে মানুষ দেখ। ঝ্যাঁটা জুতোলে দাঁড়িয়ে থাকবে। দাদা, এমন অভিযোগ উঠে আসছে যে মিটিং মিছিলে আসার কারণে প্রশাসন ভিডিও করে শাসক দলের নেতাদের কাছে পাঠানো হচ্ছে। 100 বার সব প্রশাসন, প্রতিটা থানার ওসি ভিডিও করছে। আরাবুল যেখানে যাচ্ছে ভিডিও করছে। এরপরে তো আমি আর ভিডিও করতে দেবো না পুলিশকে। বলবো মোবাইল, আমি তো চন্দনশাল ওসিরই করে বলেছি, ঢোকা মোবাইল পকেটে মোবাইল ঢোকা, তারপর আবার অন্য অফিসাররা মোবাইল করছে। টোটালটা এদের একটা চক্র, যে আরাবুলির সাথে কারা ঘুরছে, কারা আরাবুলির হাত দেখাচ্ছে, কারা আরাবুলির সাথে কথা বলছে, মেয়েরা ছুটে এসে আরাবুলির গলায় মালা দিচ্ছে, সেই সব ছবিগুলো পুলিশ ওনার বোনাইদের কাছে পৌঁছে দিচ্ছে। তৃণমূলের নেতাদের কাছে, ওনার বোনাইদের কাছে পৌঁছে দিচ্ছে সেই সব ভিডিওগুলো, আর তাদের উপরে টর্চারিং চলছে। আমি আবেদন করব, এখানকার সিপি যিনি আছেন কলকাতা পুলিশের, যে আপনি দেখুন কি হচ্ছে এখানে। আপনি তো কলকাতা লালবাজারে ঘেরা টোপে বসে আছেন, আর ভাঙড় ক্যানিং এর মানুষ মরছে। কি করছেন আপনি? কি করছেন মশাই আপনি? একটা আসামি ধরা পড়লো না চালতে বেড়াতে, যখন এত বড় ঘটনা হলো? তৃণমূল বলে তাই নাকি? সিপি লালবাজারে লাল করে বসে আছে, ঘুমোচ্ছে। আর এখানকার অপদার্থগুলো
চুরি হাতে বসে আছে। তাই আমি বলতে চাই, অবিলম্বে এই অপদার্থদের না সরালে ভাঙড় ক্যানিংয়ে ভোট করতে দেবে না, ওরা দালালি করবে। যতই বলুক নির্বাচন কমিশনার র্যাপেদের নিয়ে ঘোরাচ্ছে কোথায়, এই কলা বাগান ও আম বাগান ও পেয়ারা বাগানে ঘোরাচ্ছে। এই যে থানার অপদার্থগুলো রয়েছে সব যারাই এখানে যাদের পাঠিয়েছে র্যাপেদের, তাদের হয় কলা বাগানে এনে বসিয়ে রাখছে, না হয় পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা কেটে খাচ্ছে, না হয় কোনো আম বাগানে বসে আছে। আমি তো সারা ভাঙড় ক্যানিংয়ে ঘুরে বেড়াচ্ছি, একটাও গণ্ডগোলের জায়গায় র্যাব যাচ্ছে না, একটা গণ্ডগোলের জায়গায় অপদার্থ আইসিরা ওসিরা এদের পা চেটে বেড়াচ্ছে তৃণমূলের নেতাদের। এই অপদার্থ নির্লজ্জ 34 বছর সিপিএম এর জ্বালিয়েছে, সেই সিপিএম এর লোকেরা আজকে তৃণমূল করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছে। আর আমরা রক্ত জড়িয়েছি এই তৃণমূলটা আনার জন্যে। সেই মহিলা আজকে ভুলে গেছে, সেই মহিলার কাছে যখন যারা আছে তারা সব হয় খুনি, না হয় তোলাবাজ, না হয় বড় বড় প্রমোটার আজকে এই তৃণমূল দলটাকে গ্রাস করে রেখেছে। তাই আমি বলতে চাই, এই ভদ্র মহিলার আমি বলতে চাই না, এই ভদ্র মহিলার কোনো দায়িত্ব নেই, দায়িত্ব জ্ঞান গম্ভীর কিচ্ছু নেই। তাই আমি বলতে চাই, পুলিশের যারা দায়িত্বে আছে, নির্বাচন কমিশনার থেকে শুরু করে তাদের দেখতে হবে, তারা এই দায়িত্ব, প্রতিটা দায়িত্ব তাদের নিতে হবে, যাতে গণতন্ত্র প্রয়োগ হয়, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে। আজকে তার থেকেও বড় ঘটনা, প্রতিটা বাড়ি বাড়ি, একটা বাড়ি বাদ দেয়নি, বাড়ি বাড়ি গিয়েছে। আরাবুল আসলে বেরুলে চলে গেলে তোর আরাবুল বাঁচাবে না, তোর কোনো বাপ বাঁচাবে না। বাড়ি গিয়ে তাদের উপরে টর্চারিং চলছে, কেউ ছাদের উপর থেকে এরকম করছে, কেউ তো দোকানের ঝাঁপ খুলে এরকম করে দেখার চেষ্টা করছে। সমস্তটা লকডাউন, সারা ক্যানিংটা কি অবস্থা। প্রচারে গিয়ে আমি তো দেখছি মানুষ বোবার মতন কাঁদছে। তারা কিভাবে ভোট দেবে? এই চোরা, এই চোর, তোলাবাজ, গুন্ডা সন্ত্রাস করছে, সন্ত্রাস, গোটা ক্যানিং সন্ত্রাসে মানুষ ভোট দিতে পারবে না। প্রতিটা বারে তো ভোট হয় না, লুট হয়। ভদ্রলোক ওখানে লুট করে, সেই ভদ্রলোক এখন ভাঙড়ে জানে ভাঙড়ে হেরে যাব, কিন্তু ক্যানিংটা বাঁচাই এই চেষ্টা করছে। তাই আপনাদের কাছে, প্রেসের বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, এই ধরনের জুলুম, এই ধরনের গণতন্ত্র হরণকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে আমি ফের নির্বাচন কমিশনের কাছে আহ্বান করব যে এই খুনি আর এই অত্যাচারিত এদেরকে অবিলম্বে ব্যবস্থা না নিলে গোটা ক্যানিং ভাঙড়ে ভোট করতে দেবে না এরা। এখন এদের বন্ধু হচ্ছে পুলিশ, তাছাড়া এদের সাথে আর কেউ নেই। জনগণ এদের সাথে নেই। একান্তে লোকে নেই, ওকান্তে লোকে নেই, ওকান্তে লোকে নেই মিটিং মিছিল করছে, এদের সাথে কিন্তু মানুষ নেই।